এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি লেভেলের গ্রুপ ড হয়ে গেল দুদিন আগেই, যেখানে ইস্টবেঙ্গল দল মানে নারীদের ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অপেক্ষাকৃত একটা সোজা গ্রুপ পেয়েছে। আর ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল বা ইস্টবেঙ্গল ক্লাব ভারতবর্ষের প্রথম ক্লাব যারা মেয়েদের আর ছেলেদের উভয় বিভাগেই ভারতের প্রথম ক্লাব যারা এএফসি কম্পিটিশন খেলতে নামছে। যেখানে নারীদের গ্রুপ ড হয়ে গেছে, পুরুষদের বাকি রয়েছে। সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে কাদেরকে ফেস করবে সেটা আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল তারা গ্রুপ ড কিন্তু পেয়ে গেছে, যেখানে প্রিলিমিনারি লেভেলে ইস্টবেঙ্গল সোজা গ্রুপে পড়েছে। আর এই নিয়ে ইস্টবেঙ্গলের মেয়েরা দ্বিতীয়বার এএফসি টুর্নামেন্টে খেলছে, কারণ ইস্টবেঙ্গল শেষ 2 বছর ওমেন্স লিগের চ্যাম্পিয়ন দল, যার জন্য তারা দ্বিতীয়বার আবারও সুযোগ পেল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের খেলার। কিন্তু ভারতের ক্লাবগুলোকে ডাইরেক্ট স্লট দেওয়া হয় না, মানে ভারতের ক্লাবগুলো ডাইরেক্ট মূল পর্ব থেকে খেলতে পারে না, যার জন্য নারীদের এই কম্পিটিশনে ভারতকে প্রিলিমিনারি ম্যাচ খেলে তারপর যোগ্যতা অর্জন করে মূল পর্বে খেলতে হয়। সবার প্রথম ইস্টবেঙ্গল দেখো কোন গ্রুপে রয়েছে। ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ এতে, যেখানে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল ভারত সেরা দল নারীদের ফুটবলে। এছাড়া আছে দ্বিতীয় দলটা মালয়েশিয়ার চ্যাম্পিয়ন দল সাবা। এছাড়া 3 নম্বর দলটা রয়েছে রোভার্স, এটা গুয়াম বলে একটি দেশ, সেই দেশের চ্যাম্পিয়ন দল। এছাড়া আছে 4 নম্বরে রয়েছে বাংলাদেশের নারী ফুটবলের চ্যাম্পিয়ন দল রাজশাহী স্টার। এই 4টে দল কিন্তু গ্রুপ এতে পড়েছে। লাস্টে আর তোমাদের দেখাবো ইস্টবেঙ্গল তারা প্রিলিমিনারি লেভেলে শুরু করেছিল, গ্রুপ ইতে পড়েছিল, যেখানে ইস্টবেঙ্গল ছাড়া আরও 2টি দল ছিল। যেই দলে রয়েছে গ্রুপে রয়েছে কিচি এফসি, একটা হংকংয়ের দল। এছাড়া আছে ফোন পেন ক্রাউন এফসি, এটা কাম্বোডিয়ার দল। যেখানে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে হারিয়ে দেয় কাম্বোডিয়ার দলকে 1-0 গোলে, আর দ্বিতীয় ম্যাচে এই কিচি এফসি হংকংয়ের বিপক্ষে ম্যাচটি কিন্তু 1-1 গোলে ড্র করে। যেখানে 11 মিনিটে দেখো সঙ্গীতা বাসপুরে গোল করেছিল, ইস্টবেঙ্গল 1 গোলে লিড করছিল। দ্বিতীয় হাফে 59 মিনিটে ইস্টবেঙ্গল গোল কিন্তু কনসিড করে, আর ইস্টবেঙ্গল এই ম্যাচটি ড্র করে। তাও কোনো অসুবিধা হয় না, ইস্টবেঙ্গল 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে মূল পর্বে যোগ্যতা অর্জন করে। এরপরে দেখো ইস্টবেঙ্গল যখন মূল পর্বে চলে গেল, সেখানে গ্রুপ বিতে পড়েছে ইস্টবেঙ্গল, যেখানে ছিল চায়না মানে চীনের শক্তিশালী দল হুয়াং জাংদা। এছাড়া ছিল নাসাব উজবেকিস্তানের দল, ইস্টবেঙ্গল আর আছে বাম খাতুন, এই দলটি ইরানের দল। আর ইস্টবেঙ্গল দল প্রথম ম্যাচেই কিন্তু 3-1 গোলে হারিয়ে দেয় ইরানের দলটিকে। আশা জাগিয়েছিল যে ইস্টবেঙ্গল হয়তো এবার নকআউটে প্রথমবারই প্রবেশ করে যাবে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় চীনের শক্তিশালী চ্যাম্পিয়ন দল হুয়াং জাংদার কাছে 2-0 হেরে যায়। আর নাসাবের কাছে 3-0 হেরে যায় বটে এই ম্যাচটিতে, কিন্তু এই ম্যাচে ইস্টবেঙ্গল জেতার জায়গায় ছিল, ভালো খেলেছিল, নিজেদের ভুলের জন্যই ম্যাচটি 3-0 হারতে হয়। আলটিমেট এই গ্রুপ থেকে 2টো দল নকআউটে যাওয়ার কথা, যেখান থেকে ইস্টবেঙ্গল তৃতীয় স্থানে থাকে, আর ইস্টবেঙ্গল কিন্তু নকআউটে পৌঁছাতে পারেনি। যাই হোক, ইস্টবেঙ্গল এখান থেকে বিদায় নেয়। ইস্টবেঙ্গলের কাছে আবারও সুযোগ, কারণ ইস্টবেঙ্গল ভারত চ্যাম্পিয়ন এই মুহূর্তে, ছেলেদের বলো অথবা মেয়েদের বলো, যেই দিকেই দেখাও ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন দল। যার জন্য ইস্টবেঙ্গল আবারও কিন্তু প্রিলিমিনারি ম্যাচ খেলতে হচ্ছে, কারণ এএফসি থেকে এই যে তোমাদের বলে দিই যে যে স্লটটা দেয়, যে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, জাপান, চায়না, ভিয়েতনাম 5টা দল তারা ডাইরেক্ট মূল পর্ব থেকে খেলতে পারে। আর এই দিকের যে দলগুলো দেখো তাদেরকে প্লে অফ মানে প্রিলিমিনারি লেভেলে ম্যাচ খেলে কিন্তু এইখানে আসতে হয়। সেখানে ভারত দেখো রয়েছে 11তম স্থানে, পয়েন্ট আছে 30 পয়েন্ট, 737। ভারতের উপরে আছে থাইল্যান্ড, ফিলিপিন্স, চাইনিজ তাইপে, ইরান আর ইউএই। দেখে নিলে তো ইস্টবেঙ্গল এখন এই দলগুলোর বিপক্ষে খেলবে, যে একটা দল মালয়েশিয়া, গুয়াম আর বাংলাদেশ। এই দলগুলোর তো ফিফা র্যাঙ্কিং নির্দিষ্টভাবে নেই, কিন্তু এই দলগুলো কেমন পজিশনে রয়েছে র্যাঙ্কিংয়ে দেশ হিসেবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। চলো, ফিফা ওমেন্স যে র্যাঙ্কিং আছে দেশের, সেখানে যদি আমি দেখি, দেখো
ভারত রয়েছে মানে ইন্ডিয়া 69তম স্থানে রয়েছে। ভারতের গ্রুপে কারা রয়েছে? একটা দল আছে মালয়েশিয়া, যাদের ফিফা র্যাঙ্কিং 95, গুয়াম 98 আর বাংলাদেশ 107 মানে 107। তো এই তিনটে দলের র্যাঙ্কিং দেখো পরপরই রয়েছে 95, 98 আর 107, মানে এশিয়ার হিসেবে কিন্তু এই তিনটে দল পরপরভাবে রয়েছে। এইবার বাংলাদেশের জাতীয় ফুটবল দল নারীদের ভালো পারফরমেন্স করছে, ক্লাব লেভেলে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স তারা করে না, যার একটা নিদর্শন তোমাদের আমি বলি, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, আগের বছর মানে 2025-এ সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ হয়েছিল, যেখানে দেখো গ্রুপ পর্যায়ে ইস্টবেঙ্গল 4টে ম্যাচ খেলেছিল, 3টে জয়, একটা ড্র ছিল। ইস্টবেঙ্গল 10 পয়েন্ট সংগ্রহ করেছিল, যেখানে ইস্টবেঙ্গল কিন্তু বাংলাদেশের দলকে পুরো উড়িয়ে দিয়েছে। চলো একবার দেখে নেওয়া যাক। বাংলাদেশের বিপক্ষে এই দেখো নাসরিন, লাস্ট ইয়ার মানে 2025 সালে এই দলটা খেলেছিল, এরা চ্যাম্পিয়ন দল ছিল, আর সেই দলকে ইস্টবেঙ্গল 7-0 গোলে হারিয়ে দিয়েছিল। আর সেইবার কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশি খেলোয়াড় দারুণ খেলেছিল। ইয়াকপুত দেখো 1, 2, 3, 4, 5খানা গোল করেছিল। এছাড়া চৌহান ছিল একটা গোল, আর রাহুল তিনি একটা গোল করেছিলেন। বাট এই মুহূর্তে চৌহান তো ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, অন্য ক্লাবে চলে গেছে। ইয়াকপুত থাকবে কি থাকবে না সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা ধোঁয়াশা রয়েছে, কারণ এই জন্য ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল এখনো অবধি কিন্তু বিল্ড আপ হয়নি, মানে তৈরি হয়নি। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ম্যাচ কবে রয়েছে তোমরা দেখো। দেখো ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ কিন্তু খেলবে 17 আগস্ট, তারা ফেস করবে বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টারকে। আর তারপরে ইস্টবেঙ্গল খেলবে 20 তারিখ, তারা ফেস করবে গুয়াম, সেখানকার ক্লাব চ্যাম্পিয়ন ক্লাব রোভার্সকে। তারপর 23 তারিখ গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ খেলবে মালয়েশিয়ার ক্লাব সাবার সঙ্গে। আর এই মালয়েশিয়া কিন্তু এই গ্রুপের প্রত্যেকটা ম্যাচ কিন্তু মালয়েশিয়াতে হোস্ট করা হবে। তো সেই দিক থেকে সাবার যথেষ্ট চ্যালেঞ্জ দেবে ইস্টবেঙ্গলকে। এবার পয়েন্টের যদি ফিফা র্যাঙ্কিংয়ের পয়েন্ট তালিকা যদি দেখি, সেই হিসেবে দেখলে কিন্তু এই দেশগুলো ইস্টবেঙ্গলের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু প্রবলেম এই জায়গাটায় যে ইস্টবেঙ্গল এখনো অবধি নারী ফুটবল দল তৈরি করে উঠতে পারেনি। যা আপডেট লেটেস্ট বেরিয়ে এসছে সেখানে কিন্তু বলা হচ্ছে ইস্টবেঙ্গলের লাস্ট 2 বছরের কোচ, চ্যাম্পিয়ন কোচ অ্যান্টনি, তিনি কিন্তু সম্ভবত ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছে। আর চুক্তি হয়তো 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি হয়তো 1-2 দিনের মধ্যেই চুক্তি অফিসিয়ালি হয়ে যাবে। তারপর হয়তো ইস্টবেঙ্গল এবার টিম তৈরি করতে শুরু করবে। আজকে দেখো আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে কিন্তু জুলাই মাসের 4 তারিখ, আর খুব জোর ইস্টবেঙ্গলের কাছে 1.5 মাস সময় রয়েছে। এই 1.5 মাসের মধ্যে ইস্টবেঙ্গলকে নারী ফুটবল দলটাকে তৈরি করতে হবে, কারণ ইস্টবেঙ্গল যা মনে হচ্ছে এই গ্রুপ থেকে টপ করবে লাস্ট ইয়ারের মতো। তারপরে মূল পর্বে তো যাবে, আর সেখানে তো ফেস একটা ভালো করতেই হবে ভালো ভালো টিমকে। সেখানে ভালো কিছু না করতে পারলে কিন্তু আর কিছু বলার নেই। যাই হোক, ইস্টবেঙ্গল দেখো এই ক্লাবগুলোর বিপক্ষে খেলবে মালয়েশিয়া, গুয়াম আর আছে বাংলাদেশ। চলো এদের একটু র্যাঙ্কিংটা না দেখে নেওয়া যাক। যখন এইদিকে দেখছি দেখো, ইন্ডিয়াকে দেখতে পারলে 11তম স্থানে রয়েছে। এইবার দেখো গুয়াম 22তম স্থানে রয়েছে, মানে মহিলাদের যে এশিয়াতে যে ক্লাব র্যাঙ্কিং হয় সেখানে তাদের পয়েন্ট দেখো 18.077। এছাড়া বাংলাদেশ আছে 28, 16.362, ঠিক আছে। আর মালয়েশিয়াটা একবার দেখি দাঁড়াও, মালয়েশিয়া কোথায়? হ্যাঁ, মালয়েশিয়া 12 নম্বর স্থানে আছে, আমি মিস করে গিয়েছিলাম। ইন্ডিয়ার পরেই রয়েছে 30.443 পয়েন্ট তারা নিয়ে ভারতের পরেই রয়েছে। মানে এই গ্রুপে যে 3টে দেশের ক্লাব রয়েছে, মালয়েশিয়ার, গুয়াম আর বাংলাদেশ, পয়েন্ট আর তথ্য যা বলছে, যদি কোনো দেশের ক্লাব ইস্টবেঙ্গলকে চ্যালেঞ্জ করতে পারে সেটা কিন্তু এই মালয়েশিয়ার সাবা এফসি। তো ইস্টবেঙ্গলকে সতর্ক থাকতে হবে, ভালো টিম তৈরি করতে হবে, আর এই গ্রুপ থেকে টপ করে পরবর্তী রাউন্ডে যেতে হবে। তো যাই হোক, ইস্টবেঙ্গলের তো তোমরা দেখতে পারলে যে কাজটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। আমি এই জন্যই বলছি, যেহেতু ইস্টবেঙ্গল টিমটা তৈরি করতে পারিনি এখনো অবধি। যদি টিম তৈরি থাকতো তাহলে হয়তো ইস্টবেঙ্গলের এতটা অসুবিধা হতো না, বা চ্যালেঞ্জিং এই জন্য হতে পারে মালয়েশিয়ার টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী, আর তারা ঘরের মাঠে ম্যাচ খেলবে, যেটা ইস্টবেঙ্গলের বিপক্ষে যেতে পারে। তো দেখে নিলে তোমরা যে ইস্টবেঙ্গল টিম কেমন পারফরমেন্স করতে পারে এই দলগুলোর বিপক্ষে। দল কিন্তু খুব একটা শক্ত দল নয়, এদেরকে অতি অনায়াসে ইস্টবেঙ্গল
হারাতে পারে। আর ইস্টবেঙ্গলের র্যাঙ্কিং তাই বলছে, তথ্য তাই বলছে। আর সর্বশেষ ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট 2 বছরে ভারত সেরা দল প্লাস সাব ক্লাব যে ওমেন্স চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেই লাস্ট ইয়ার, সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল। তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল এই বছর আগের বার যে রেকর্ডটা করেছিল, তারা প্রিলিমিনারি লেভেল থেকে মূল পর্বে গিয়ে সেখান থেকে আর এগোতে পারেনি, এইবার কি তা করে দেখাতে পারবে ইস্টবেঙ্গল দল? ইস্টবেঙ্গল মূল পর্বে কোয়ালিফাই করে সেখান থেকে নকআউটে কি যেতে পারবে? তোমাদের মন্তব্য প্লিজ কমেন্টে জানিয়ে যেও।